এটাই কি তাহলে মৃত্তিকার আসল খেলা? শ্রাবণকে বাড়ি থেকে বের করে দেওয়া? অম ইজ কারেক্ট, শ্রাবণ ইনোসেন্ট। ম্যাডাম, আপনি অনেকগুলো খারাপ কাজের মধ্যে দিয়ে আজকে একটা খুব ভালো কাজ করে ফেলেছেন। তার জন্য আপনাকে যে কিভাবে থ্যাঙ্কস জানাবো আমি ভেবেই পারছি না। আজকে আপনি না থাকলে আমরা কেউ জানতে পারতাম না যে এই ছেলেটা আমার বোনকে ঠকিয়েছে। শ্রাবণ, one thing is clear now, শ্রাবণ is clean. শ্রাবণ নির্দোষ। শ্রাবণ ভিয়ের কাছে যায়নি, ভিকে কোনো আশকারাও দেয়নি। আমি তো শ্রাবণকে কিছুই বলবো না, কিছুই বলবো না আমি শ্রাবণকে। আপনি আমাকে এতটা ভরসা করেন মিস্টার ঘোষ? বাড়ির সবাই আমাকে ভুল বুঝে এত কথা শোনালো, কিন্তু আপনি ঠিক আমার পাশে এসে দাঁড়ালেন। আপনার মতো মানুষকে যে মেয়ে নিজের সত্যিকারের স্বামী হিসেবে পাবে সে খুব লাকি। আপনার সাথে আমার সম্পর্কটা সারা জীবনে না হলেও আমি সারা জীবন আপনাকে মনে রাখবো মিস্টার ঘোষ। আপনার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। বেটা, তুমি বোঝার চেষ্টা করো। আমি ঠিক বুঝেছি ম্যাডাম। এত কষ্ট করে প্ল্যান সাজিয়ে আমি ওমের চোখে শ্রাবণকে নিচু করতে পারলাম না, সেই ওম বেটা এসে শ্রাবণকে বাঁচিয়ে দিল। তার মানে এটাই দাঁড়ালো, ওমকে না সরালে আমি শ্রাবণকে টাচ পর্যন্ত করতে পারবো না। শ্রাবণের ঢাল হয়ে ওম দাঁড়িয়ে থাকবে অলওয়েজ। তুমি কি এখনো বুঝতে পারছো না? তুমি কি এখনো খেলাটা ধরতে পারছো না? ওয়ান থিং আই প্রমিস ইউ, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, বিকজ আই লাভ ইউ। আমি তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দেবো। লেটস গো। আমরা এখানে থাকবো না, আমরা মুম্বাই ফিরে যাই। ওখানে আমরা কত ভালো ছিলাম। হোয়াই ডিড উই কাম হিয়ার? লেটস গো, লেটস গো। আমি তোমার সাথে কোথাও যাব না ভি। তুমি আগে আমাকে বলো, তুমি সবকিছু আমার থেকে কেন লুকিয়েছো? কেন লুকিয়েছো? ও, তোমাকে আমি এই কথা কি করে বলতাম যে তোমার বৌদি ভাই আমাকে সিডিউস করার চেষ্টা করছিল। নানাভাবে তোমার বৌদি ভাই আমাকে ইনসিস্ট করে গেছে। হ্যাঁ, বলতে তাই বলতে। বেটা রোহিণী, তালি কিন্তু এক হাতে বাজে না। একজন মহিলা যদি আশকারা না দেয় তাহলে একজন পুরুষ মানুষ কেন তার প্রতি আকর্ষিত হবে সেটা আমাকে বলো। এটার উত্তর তো আপনি বেটার জানেন, তাই না ম্যাডাম? ওম বেটা, তুমি কি তোমার বাবার সাথে আমার রিলেশনশিপটা কথা টানতে চাইছো? ওই ডেঞ্জার জোনটায় ঢুকলে বিরাট বড় একটা ভুল করে ফেলবে তুমি, কারণ ওটা আমিও অ্যাভয়েড করি ওম, তাই তুমিও অ্যাভয়েড করে যাও। তাতে তোমার আমার দুজনেরই মঙ্গল। বেশ, আমি মেনে নিচ্ছি যে ভি শ্রাবণের কাছে গেছিল। একবার নয়, দুবার নয়, বারবার ভি গেছিল। কিন্তু আমাকে একটা কথা সবাই বলো তো, তাহলে শ্রাবণ কেন কাউকে কিছু জানালো না? কেন এই পুরো ব্যাপারটা আমাদের থেকে লুকিয়ে গেল? আমাদের কথা ছেড়ে দে, ও তোকে কেন কিছু জানালো না বল আমাকে এবার।
আমি তোমার দাদা ভাইকে সবটা বলেছিলাম। আমাকে? আমি কিচ্ছু লুকোইনি। এত কনফিডেন্টলি তুমি মিথ্যেটা বলছো কি করে শ্রাবণ? আমি তোমাকে একজন অনেস্ট মানুষ বলেই জানতাম। স্টিল এই সিচুয়েশনে আমি তোমাকেই সাপোর্ট করব। সবার সামনে আমি তোমাকে ছোট করব না, পরে তোমার সাথে হিসেব হবে। আমি তোমাকে অভির ব্যাপারে সাবধান করতে গিয়েছিলাম রোহিণী, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে রাজি হওনি। আমি তোমার বিয়ের ব্যাপারেই কথা বলতে চাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি বুঝতে পেরে গেছি তুমি কি বলতে চাইছো। ও তোমার কোনো ক্ষতি করেছে, ও তোমার সঙ্গে অসভ্যতামি করেছে, ও তোমার সঙ্গে মিসবিহেভ করতে চেয়েছে, এগুলোই বলতে চাইবে তো? আমি শুনতে চাই না, আই এম ডান উইথ দিস নাও। ছি ছি, সবটা না জেনে শ্রাবণকে যা নয় তাই বললাম। শ্রাবণের তো কোনো দোষই ছিল না গো। হ্যাঁ তাই তো দেখছি। I knew it. বৌদি ভাই can never do this. আমি ভেবেছিলাম আমার আর অভির অতীতের সম্পর্কটা তোমাকে জানিয়ে দেব, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে আমাকে ঘর থেকে বার করে দিয়েছিলে রোহিণী। আমি এটা বুঝতে পারছি না, এর সাথে তোমার কি পাস্টে কানেকশন থাকতে পারে? তোমাদের কি পাস্ট থাকতে পারে একসাথে? কারণ তুমি আমাকে বলেছিলে না আমি আমার আগের রিলেশনশিপ ছেড়ে আমি তোমার দাদা ভাইকে বিয়ে করেছিলাম। বাবা, কিন্তু এর সাথে বিয়ের কানেকশনটা কোথায়? বিয়ের সম্পর্ক কি? কারণ তোমার বিয়ে আমার এক্স বয়ফ্রেন্ড অভি। কারণ আমার সাথে কিভাবে সম্পর্কটা ভেঙে অভি মুম্বাইতে গিয়েছিল তুমি জানো না রোহিণী? তুমি জানো না। তারপরে ও কোনোদিন আমার সাথে যোগাযোগ করেনি, আর আমিও ওর সাথে যোগাযোগ করিনি। তার অনেক পরে আমি তোমার দাদা ভাইকে বিয়ে করে এই বাড়িতে আসি। তোমার সাথে আমি অভিকে দেখে বুঝলাম ও কেন আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমি চাইলেই সবটা সেদিন বলতে পারতাম, কিন্তু মানুষকে একটা সুযোগ দিতে হবে। হয়তো সে পাল্টে গেছে সেটা ধরে নিতাম। আমি তোমার আর অভির সম্পর্কের কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি, কিন্তু অভি আমাকে এই বাড়িতে দেখার পর থেকে আমাকে চাপ দিতে শুরু করলো আমি যেন ওর সাথে পালিয়ে যাই, সব ভুলে ওকে ক্ষমা করে দিই। ওর সাথে নতুন জীবন শুরু করি। ও আমাকে এটাও বোঝানোর চেষ্টা করেছে তুমি ওকে কতটা কষ্ট দাও, ও নাকি তোমার সাথে ভালো নেই। আমি তো ওকে হাড়ে হাড়ে চিনি,
তাই ওর একটাও কথা আমি বিশ্বাস করিনি। তাই আমি সবার থেকে লুকিয়ে। ব্যাস, আর কিছু বলতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। দেখো আমি তোমাকে সবটাই বলতাম, আমি আসলে তোমাকে এত মিথ্যে কথা বি না, এতগুলো মিথ্যে কথা তুমি বলতে পারলে? তুমি আমাকে বলেছিলে যে আমি তোমার ফার্স্ট গার্লফ্রেন্ড। আমি সবসময় ভাবতাম যে আমি তোমার কাছে খুব স্পেশাল, কিন্তু এখন তো দেখছি সব মিথ্যে কথা। I'm looking like a fool. I'm a dumb, you know, I'm a dumb. আমি তোমার কথাগুলো বিশ্বাস করেছিলাম। জানো তুমি, এত কিছুর পর আমি ভাবছিলাম যে আমরা হয়তো তোমাকে ভুল ভাবছি, আমি হয়তো তোমাকে ভুল ভাবছি, কিন্তু এখন তো দেখছি আমাদের সম্পর্কের শুরুটাই ভুল, সবটা ভুল, সবটা ভুল। দেখো আমি তোমাকে সবটাই এক্সপ্লেন করছি, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। আর না, আর না ভি, আর না। লিসেন টু হিরো। বি, যাও তুমি ওপরে যাও, আমাদের সবার এখানে যা বোঝার আমরা বুঝে গেছি।